তাই জন্য আগাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 12টার সময় আপনি অনেকেই এখন তো যা হয় জানেন তো, সবাই মোবাইলে থাকে। আর কি আশ্চর্য একটা অদ্ভুত জিনিস হয়, একটা কি লাল নীল জল পাওয়া যায় আর কি, ওই কাশির ওষুধ বোধহয়। ওই রাত্রি 12টা নাগাদ খেয়ে যখন হ্যাপি নিউ ইয়ার বলবে, কি আশ্চর্য চোখটা জয় বাংলার মতো লাল হয়ে যায়, আর কিছুতেই মাধ্যাকর্ষণ শক্তিতে এক জায়গায় দাঁড়ায় না, কিরম দোলে। ওটা কথা বড় কথা নয়। তাই জন্য আগে থেকে সুস্থভাবে একবার আমার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্ষুনি আমাকে এইখানে একজন সামনে বলছিলেন আমার নাকি আগের মতো চেহারা নেই, এখন নাকি আমার একটু গায়ে লেগেছে। সত্যি লেগেছে? লেগেছে লেগেছে। আসলে মধ্যপ্রদেশে যেটা লেগেছে ওটা নিয়ে ভয় পাবেন না, শীতকাল তো, বাঁধাকপি ফুলকপি মূলো হচ্ছে তো, একটু গ্যাস ওটা বেরিয়ে যাবে। আর বাকি যেখানে কোথায় লেগেছে আমি একজন নিজেও জানি না, জানেন। তবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এখন একটু গায়ে লেগেছে, ঠিক কথা, কিন্তু গত 25 বছর ধরে যখন গায়ে লাগেনি তখন কিন্তু আপনারা একবারও বলেননি এই কাঞ্চন কি খারাপ চেহারা হয়ে যাচ্ছে রে, আজ বেঁচে আছিস কাল মরে যাবি, একটু খাওয়া দাওয়া কর, কেউ বলেনি। তখন শুধু আওয়াজ মেরে গেছেন, ঠ্যাংরা কাঠি, ঝ্যাঁটার কাঠি, চামচিকে, বাদুর, যা মুখে এসছে লোকেরা তাই বলে গেছে। আর কত সহ্য করব বলুন, চুপচাপ সহ্য করে যাই ছোটবেলা থেকে। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আগে যে চেহারা ছিল তখন একটা সরু মুখ ছিল, আয়নার সামনে দাঁড়াতে পারতাম না, নিজেকে দেখে নিজে উমা বলে ভয় পেয়ে যেতাম। এবং সত্যি আমার মা তো গত হয়েছেন 2020-তে, কিন্তু ছোটবেলা থেকেই একটাই কথা মা আমার কানের পোকা বার করে দিয়েছেন, ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না, তুই এটা খা তুই সেটা খা, গিলে গিলে সব হজম হয়ে গেল, একটুও মোটা হয়নি। মাকে বলতাম, মা সবার ছেলে মোটা হয় না মা, যার 9 হয় না তার 90-ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, বুঝেছেন, 50 বছর ধরে এক মডেল চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আর কি বলবো বলুন, ওই তো চেহারা দেখেছেন গরমকালে এই চেহারার উপর যখন একটা টি শার্ট চাপিয়ে রাস্তায় বেরোতাম, ঠিক মনে হতো টি শার্টটা না হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। কিন্তু যখনই শীতকাল পড়তো, এই এখন শীতকাল পড়েছে, সুকুমার দাকে দারুণ একটা কোট পরেছেন, অপূর্ব, এটা পরে মাঝে মাঝে যাবেন নিয়ন্ত্রণ, ভালো লাগে দেখতে আমি। তো এই যখন শীতকাল পড়ে তখন এই চেয়ারের উপর 4-5 পিস চাপাতে পারি, আজও চাপিয়ে আছি, গরম লাগে একটু, প্রথমে ছোট, তারপর নিজো, তারপর সেজো, তারপর বড়, তখন আমার চারানা মোটা মোটা লাগে। তখন আমার মা তখন যখন দেখতো শীতকালে ওপরটা মোটা হতো, তলার সরু বাঁশের দিকটা তাকাবেন না, তখন কিন্তু আমার মা খুব আনন্দ পেত। মা তখন পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি দেখুন 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 আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয় জানে আমার নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকাল পড়তো আবার ওই চেয়ারের উপর টি শার্ট, মা সঙ্গে সঙ্গে আবার কান্নাকাটি শুরু করতো, পাশের বাড়ির বৌদিকে বলতো, ছেলেটা যাচ্ছে দেখুন কি চেহারা হয়েছে দেখুন, মুখ তো নয় যেন চোষা পাটালি। আমি মাকে বলতাম, মা দুঃখ করো না, এই চেহারার জন্য তুমি দায়ী নয়, বাবাও দায়ী নয়, আমিও দায়ী নই। আমার মনে হয় এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে সে হলো ভগবান। আমি শিওর ভগবান যখন আমায় ওপরে তৈরি করছিলেন মুড হেভি খারাপ ছিল, ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিল, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার, কাটমা বানিয়েছেন মাটি মারেননি স্যার চেক করুন, এ টিকটিকির বাচ্চা মনে হচ্ছে স্যার, মানুষের বাচ্চা মনে হচ্ছে না স্যার। ভগবানের মুড খারাপ বলে চুপ করতো, যা হয়েছে হয়েছে, চল ডেলিভারি করে দে, ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি, বাহ ভগবান বাহ, আমাকে তৈরির সময় মাটি পেলে না, তা ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে, রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সব ওদের দিলে, একটা ডিটেকটিভ মাল পাঠিয়ে দিচ্ছ, একবার চেক করে নাও কি জিনিস পাঠাচ্ছ, একবার দেখো, দেখলোই না, একটা চোষা পাটালির মতো মুখ দিয়ে দিল, 28 সাইজের কোমর। আপনারা বলছেন গায়ে লেগেছে, আদ্দামরা মরার বয়স হয়ে গেলে এখনো ½ ইঞ্চি বাড়েনি, আপনারা যে কোথায় লেগেছে কি বলছেন আমি জানি না, বিশ্বাস করবেন যে এটা না, এটা মনে হয় সারাশি সামনে লটকাচ্ছে, আমার ছাতা লাগে না, কি দুটো কান ছিল সুন্দর ভাবতে পারবেন না। ভগবান পেছনে ঠিক দুটো অঙ্কের মাস্টারমশাই লেগিয়ে দিল। বলে রাখা ভালো, অঙ্কে আমি ছোটবেলা থেকেই
বিরাট খারাপ। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি বাজে বাজে অঙ্ক, একটা চৌবাচ্চা তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো বলুন, ওটা কি আমার বাড়ির চৌবাচ্চা? মাস্টারমশাইকে বললাম, এটা রাজমিস্ত্রি রাখুন মাস্টারমশাই, ফুটোর মধ্যে সিমেন্ট মারুন, জল বন্ধ, অঙ্ক শেষ। কথা শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আর একটা বাজে অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশ, সেইখানে নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হড়কাইয়া নাবিতেছে, উঠিতেছে আবার হড়কাইয়া নাবিতেছে, একটা অবলা প্রাণী। আমি বললাম ওটাকে নামিয়ে নিন না, অঙ্ক শেষ। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। মুচড়াতে মুচড়াতে কান দুটোর অবস্থা করেছে দেখুন। এই ক্যামেরা এখানে ফোকাস দাও, একটু ক্লোজ করো। এটা কান একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। ঠিক যেন মনে হয় চামড়ার ডিশ অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আমার এই রোগা চেহারা নিয়ে একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, চান করে বেরিয়েছি, পরনে গামছা, খালি গা, নিজের দিকে তাকিয়ে মনে করলাম আমি এই চেহারায় যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। বৃষ্টিতে ছাতা লাগে না। নিয়ে নিন অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডানদিক গলাতে গেল, আটকে গেল, গললো না, বাঁদিক গলাতে গেল, আটকে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল।